হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি আজকে প্রায় ২ মাস পর ভ্লগ করছি। তার আগের থেকেই তো এমনি ভ্লগ করা ধরতে গেলে আমার বন্ধই হয়ে আছে। তো এতদিন আমি কোনো ভিডিও সেভাবে আপলোড করিনি, তার কারণ অনেকেই দেখেছো হয়তো। আমার ননদের হাজব্যান্ড মারা যান। তো সেই জন্য আমরা মানে খুবই একটা শোকের মধ্যে দিয়ে চলছিলাম। এখনও আছি, শোকের মধ্যে দিয়েই এখনও চলছি, কিন্তু নিজেদেরকে অনেকটা রিকভারি করতে পেরেছি আগের তুলনায়। তো সেই কারণেই না কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো যাই হোক, এখন থেকে আবার ভাবছি কন্টিনিউ ভিডিওটা বানাবো, কন্টিনিউ ভিডিওটা দেবো। তো এখন হচ্ছে বাজে প্রায় ১টা, আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আমরা ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগেই, কিন্তু সারা এখনও ঘুমাচ্ছে, তার কারণ কালকে অনেক রাতেও ঘুমিয়েছে। তো রান্না বলতে কিছু হয়নি তেমন, ৫টা ফ্রিজ থেকে বার করতে অনেক দেরি হয়েছে। তো ওই জন্য মাছের ঝোল, আলু পটল দিয়ে একটা মাছের একটা সিম্পল ঝোল ঝোল করবো, ভাত হয়ে গেছে। আর শেখর চলে গেছেও আজকে, যেহেতু ওদের অফিসে বিশ্বকর্মা পুজো অনেক বড় করে হয়। তো গত ২-৩ দিন ধরে ওদের পুজোর সব কিছু অ্যারেঞ্জ আর কি চলছিল। তো আজকেও সকাল ৬টার দিকে চলে গেছে, গিয়ে আর কি পুজোতে ওখানেই আছে, পুজোর ওখানেই আছে। তো সারাকে নিয়ে যাওয়ার কথা ছিল, সারা এখনো তো ওঠেনি। তো চলো তাহলে ভিডিওটা শুরু করি। কেমন লাগে অবশ্যই জানিও, এতদিন পর ভিডিও বানাচ্ছি। সত্যি আমি এতদিন ক্যামেরার সামনে না এসে আমি যেন এখন খুব নার্ভাস ফিল করছি, মানে কথা বলতে আমার কেমন সত্যি নার্ভাস লাগছে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তারা ১:৩০ বাজে, ওঠো, কালকে থেকে আবার স্কুল শুরু। চলো ওঠো ওঠো। শুধু উল্টে পাল্টে ঘুমাচ্ছে, ওইখানটা ঘুমিয়েছিল, ওখান থেকে এখানে চলে এসছে। ওঠো 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 ওঠো। সারার স্নান করিয়ে দিয়েছি, তারপরে আলু সেদ্ধ ভাত দিচ্ছি ওকে, গরম ভাত সাথে ঘি আর আলু, তাই তো? সারা একাই খাবে, এই জন্য আমি এত বড় একটা থালা দিয়েছি, তাহলে পাশ দিয়ে একদম পড়ার ভয় থাকবে না। আমি ভাতটাকে মাখিয়ে দিচ্ছি সুন্দর করে, সারা একা একা খুব ভালো করে খেয়ে নেবে, তাই তো? স্নানটা করিয়ে দিলাম একেবারে ব্রাশ করে। এইভাবে কি নিচ্ছ তুমি? গন্ধ। এইভাবে গন্ধ নিচ্ছ? এখান থেকে গন্ধ তৈরি দিয়েছি, গন্ধতে দেখো। নাও নাও, এবার খেয়ে নাও, খেয়ে নাও। নাও, আমি একটু খাইয়ে দিই, অল্প একটু খাইয়ে দিই, অল্প। খেয়ে নেবে, ঠিক আছে? সব ভাত খেয়ে নেবে কিন্তু, ঠিক আছে? এখন রান্নাটা করে নিই। এখানে আমি হচ্ছে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর দিকে লোহার কড়াইটা বসিয়ে দিয়েছি। মাছটা আগে ভেজে নেব। সারা এখন একা একাই খেতে পারে, কিন্তু অনেক টাইম লাগায়। যা ভাত দিই তার অর্ধেকটা খায় আর অর্ধেকটা নষ্ট করে ফেলে, ওই জন্য আমি একটু বেশি করে ভাতটা দিই। তো ও একা একা এদিকে খেয়ে নেবে, আর আমি মাছের ঝোলটা করে নিয়ে ঘর মুছে তারপরে স্নান করব, যদিও অনেকটা টাইম হয়ে যাবে। তো আমি একটু এডিট করার জন্য ব্যস্ত ছিলাম, তো ঘুমাচ্ছিল আর আমি সেই সুযোগটা পেয়েছিলাম। ভাবলাম তাহলে এডিটগুলো করে নিই, অনেক ভিডিও জমে আছে, তো সেগুলো এডিট করছিলাম, করতে গিয়ে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো ফটাফট এখন রান্নাটা করবো, যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। হুম, ঠিক আছে, তুমি খেয়ে নাও, খেয়ে নাও। যা যা সবজি দেবো সবই কেটে নিয়েছি, এখানে গাজর, আলু আর পটল, আর একটু ক্যাপসিকামও দেবো। আর পেঁয়াজটা আমি দিতাম না, কারণ দেখো পেঁয়াজগুলো না কেমন হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম পেঁয়াজটা একটু কেটে দিয়ে দিই, তাহলে এগুলো সব নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখের অবস্থা পুরো কেঁদে ভাসিয়ে দিলাম। মাছ ভাজা আমার ডান, আর এদিকে তো সব সবজি কেটে নিয়েছি। কড়াইয়ের যে তেলটা আছে এই তেলটা দিয়ে করব, তার জন্য আমি একটু রাঁধুনি ফোড়ন দেবো, রাঁধুনি আর শুকনো লঙ্কা। একটু রাঁধুনি দিলাম, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, এগুলো দিয়ে দিলাম। এই সবজিগুলো দিয়ে দেবো। এই পেঁয়াজটা আমি কেটে রেখেছি, পরে খাবো, তাই। আমি জানি সবাই মাছের ঝোল পারে, কিন্তু
আমি আমার মতন করে আর কি শেয়ার করছি তোমাদের সঙ্গে। আমি ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, সব সবজিগুলো সেদ্ধ হলেই নামিয়ে নেব। খুব একটা বেশি ঝোল রাখবো না। আর বিছানাটা তো গোছানোই হয়নি, যেহেতু সারা ঘুমাচ্ছিল। আজকে ওকে ডাকিও নি, কালকে অনেক রাত্রে ঘুমিয়েছে। আসলে অভ্যাসটা একটু খারাপ হয়ে গেছে, আবার একটু ঠিক করতে হবে। আমাদেরও হয়ে গেছে, অনেক রাত্রে আবার ঘুমাচ্ছি আর সকালবেলা ঘুম ভাঙছে না, ব্যাস সবার লেট হয়ে যাচ্ছে। আর যেহেতু ছুটির দিন, আজকে বিশ্বকর্মা পুজো, যে কারণে আমিও লেট করে উঠেছি, কারণ সে গত উপোস ছিল। ও ওখানে গিয়ে পুজো দিয়েছে, যেহেতু অঞ্জলি দিয়েছে, ওই জন্য না খেয়ে গেছে। আর রান্নাবান্নারও চাপ ছিল না। তারপরে সারা খাওয়া হয়ে গেল, সারা এখন টিভি দেখছে। কি কি দেখছে দেখো, অক্টোপাস রান্না করা দেখছে। আর দেখে বলছে, মুখটা কেমন করেছে, মাম্মা এটা কি রান্না করছে, অক্টোপাস কেন রান্না করছে, ছি, এইরকমভাবে বলছিল আমাকে, আর মুখটাকে কেমন করছিল। তারপরে আমার এদিকে মাছের ঝোলটাও হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। আর মাছের ঝোলের সাথে সাথে আমি একটু আলু আর উচ্ছে সেদ্ধ করেছিলাম। আমি না আলু উচ্ছে সেদ্ধ খেতে ভীষণ পছন্দ করি। আগে উচ্ছের নাম শুনলেই মানে বমি পেত, মানে গাটা গুলিয়ে উঠতো। আর এখন উচ্ছে আর আলু সেদ্ধ এত ভালো লাগে। আর আমি এখানে মিউট করে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড আওয়াজ আসছিলো। পরে দেখলাম আমার রান্না যেহেতু হয়ে গেছে, বাসন টাসনগুলো এখন মাজার মানে দরকার আছে, তো ভাবছি একটু পরে মাজবো। স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নান করে পুজো করে আমি খেতেও চলে এসেছি। আর আজকে আমাদের মেনুটা কিন্তু খুব সুন্দর, ভাত, শসা, উচ্ছে আলু সেদ্ধ মাখা আর সবজি দিয়ে মাছের ঝোল। আর টক দইটা না মানে হ্যাবিট হয়ে গেছে, দুপুরবেলা খাওয়ার পরে মানে টক দই খাওয়াটা ভীষণ ভালো লাগে। আর টক দই খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। হঠাৎ করে দেখি পার্সেল এসছে বিকালবেলা, আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম। আমি তো কোনো কিছু অর্ডার করেছিলাম না, কিন্তু কি এলো আমি মানে তারপরে তো যেহেতু এটা প্যাকিংটা মানে ইয়ে করা ছিল না, তো দেখে আমি বুঝতে পারলাম যে একটা খেলনা আছে। আর এটা হচ্ছে এই যে কিচেন সেট। ও এটা খুব পছন্দও ছিল ওর, তো একজন ওকে গিফট করেছে। আমি তার নাম আর বললাম না, কারণ সে চায় না তার নামটা বলতে সোশ্যাল মিডিয়াতে, তাই আর জানালাম না। তো সারা ভীষণ হ্যাপি, আর গিফটটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে আর কি। ও খেলা করছে, ওর অবশ্য ড্রয়িং ক্লাস আছে আজকে। আজকে থাকে না, থাকে হচ্ছে শুক্রবার। মানে অফ করেছিল ম্যাম, তাই আজকে করিয়ে দিচ্ছে। আর আমি সারাকে একটু দুধ কর্নফ্লেক্স খাওয়াবো বলে এইভাবে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে খেতে বেশ সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। আর এখানে ভিডিও বানাচ্ছিলাম, আনবক্সিং ভিডিও। জামা কাপড় রয়েছে খাটের ওপরে, এতগুলো সব ভাঁজ করতে হবে। আর এদিকে রাত হয়ে গেছে, মানে রাত বলতে 7:30 বাজে, সন্ধ্যায় বলা যায়। তো শেখর বাড়িতে এসে আবার একটু মানে ওর যে কোনো কিছুতে একটু ঠিকঠাক না করলে, মানে সেটা যা যা আছে সিস্টেম, সেগুলো না করলে আর ভালো লাগে না। আমি জানি যে ওটা জল দিয়ে করতে হয়, কিন্তু সারাকে দেখিয়ে দিয়েছে। যাই হোক, আমরা রেডি টেডি হয়ে যাচ্ছি একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। আমার কিন্তু রান্নাবান্না করাই আছে, তো হঠাৎ করেই বললো চলো রেস্টুরেন্টে যাই। আর সত্যি মন মেজাজটা না একদম ভালো নেই অনেক দিন ধরে। খুব কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে, মানে যেখানে কোনো আওয়াজ নেই, ঝামেলা নেই, অন্তত একটু মানে মানে ঘুরতে যাব, এটাই হচ্ছে অনেক আমাদের কাছে। কিন্তু এখন তো সম্ভব না ঘুরতে যাওয়া, তাই বললো চলো তাহলে আজকে একটু রেস্টুরেন্টে যাও। আর ওরও এত ডিউটির প্রেশার পড়েছে এখন, যে সত্যিই দুজনের কারোরই ভালো লাগছে না। তাই মানে একটু বাইরে খাওয়া দাওয়া করলে দেখবে, একটু বাইরে বেরোলে অনেকটা ভালো লাগে, রিল্যাক্স লাগে। আর আসার পরে মেনু সিলেক্ট করার দায়িত্ব হচ্ছে ওর, কারণ ভালো ভালো মেনু সিলেক্ট করে। সন্ধ্যাবেলা দুধ কর্নফ্লেক্স খেয়ে ওর ড্রয়িং করতে বসেছিল, তারপরে ওকে আর কিছু খাওয়াইনি, কারণ ও একটু একটু করে সবই এখন খেতে পারে। আর আমরা অর্ডার করে দিয়েছি, অর্ডারটা আসতে তো একটু টাইম লাগে। তারপরে ওয়েট করছিলাম, অনেক গল্প করছিলাম। আর দিদি বনিকে ভীষণভাবে মিস করছিলাম, বিশেষ করে যখন এই পন 65টা দেখলাম এখানে, তো পন 65টা দেখে না খুব মিস করছিলাম দিদি বনিকে। বনি তো ভীষণ পছন্দ করতো এটা। আর দিদি যেহেতু চিকেন খায় না, রেস্টুরেন্টে গেলে দিদি ধরতে গেলে সেইভাবে কিছুই খায় না, দিদি এইটা খেতে পারতো। মানে এটা বেশ ভালো লেগেছে খেতে। অবশ্যই দিদিদেরকে আরেকবার নিয়ে আসবো এই খাবারটা খাওয়ার জন্য। তো আমরা অর্ডার করেছিলাম পন 65, এক প্লেট স্যালাড অর্ডার করেছিলাম। সারাও খেয়েছে পন 65টা, ও বেশ ভালোই খেয়েছে। আর
বাটার নান আর সাথে বাটার চিকেন আর মাটনটা আমি একেবারেই মানে খাইনি বলেই চলে, একটু জাস্ট টেস্ট করেছিলাম মাটনটা, ওই যে গ্রেভিটা নিয়ে তারপরে আবার তুলে দিয়েছিলাম, কারণ আমার মাটনটা ভালো লাগেনি। মাটনটা আমার খুব একটা সত্যিই পছন্দ না, আমার চিকেনটাই বেশি ভালো লাগে। তার থেকে এমনি পোলট্রির থেকে যেটা দেশি আর কি, সেই দেশি মুরগিটা আমার বেশি ভালো লাগে। তারপরে আমরা লাস্টে দুটো ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে স্পাইসি ম্যাঙ্গো ছিল আর কিউই ছিল। তো আমরা মৌরি আর চিনি লাস্টে খেয়ে চলে আসলাম, আর রাস্তায় দাঁড়িয়ে আছি একটু, ও ফোনে কথা বলছে, তাই বললাম যে দাঁড়িয়ে কথা বলে নাও, কারণ এর থেকে ওকে ফোন করতে হয়, ওখানে ফোন করতে মানে মাথা খারাপ হয়ে যায়। ও সবসময় ফোনেই বেশি কথা বলে, মানে খেয়েও শান্তি নেই, খেতে বসেও দেখবো 10 বার ফোন করার জন্য বাইরে চলে যাচ্ছে, এরকম হয়। তারপরে আবার বাড়িতে চলে আসলাম, এসে চেঞ্জ করলাম, আর সারা এসে মোটামুটি আবার খেলা শুরু করে দিয়েছে। মানে এটার অ্যাকশন কয়েকদিন চলবে, যেহেতু নতুন খেলনা না, এটা কয়েকদিন চলবে, তারপরে যে একটু পুরনো হয়ে যায় তখন এটাও আর ভাল লাগবে না। আমরা এই মাত্র বাড়িতে আসলাম, আর সিঁদুর অর্ডার করেছিলাম ব্লিঙ্কেট থেকে। মা কোথায় গেল? আমি খাপটা নিয়ে দেখছি নেই, সারা খুলে রেখেছে কোথায়। তো ব্লিঙ্কেট থেকে অর্ডার করেছিলাম এই সিঁদুরটা, ল্যাকমির মেরুন কালারের। সিঁদুরটা শেষ হয়ে গেছে দোকানে, একটা দোকানে গেলাম তো ল্যাকমি ছিল না, ওই জন্য ভাবলাম অর্ডার করে 10 মিনিটের মধ্যেই চলে এসছে একদম, তাই না? একদম পাক্কা 10 মিনিটের মধ্যে চলে এসছে। আর সিঁদুরের সাথে এই ডেয়ারি মিল্কটা ফ্রি দিয়েছে। আমার ফ্রিজে মানে ডেয়ারি মিল্কের একদম ভর্তি হয়ে আছে, দেখো। হ্যাঁ, এই যে এইটা আজকে স্যারের ম্যাম দিয়েছে, এর মধ্যে আরও আছে, এই যে সব গিফটের। একটাও আমরা নিজেরা কখনো, আমার তো মনে পড়ে না আমি সারার জন্য কোনো দিন আমরা ক্যাডবেরি কিনেছি। জেমস কেনা হয়েছে ওর জন্য 2-3 বার, কিন্তু ক্যাডবেরি কেনা হয় না। ক্যাডবেরি কিন্তু সব সময় ফ্রিজে আমার 4 থেকে 5টা থাকেই। তো এখন 11টা পার হয়ে গেল, আর এখন আমরা ঘুমাবো। আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো। এটা কি করছিস? তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো। সারা এটা কি করছো? এটা আমি মেকআপ করে আছি, দেখো কোথায়? এই যে আচ্ছা, গাইটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, চলো তাই আর চলো, গুড নাইট বলে দাও। গুড নাইট, গুড গুড নাইট। নাইট। আমি মেকআপ করেছি, আমার তাই